সেখানে ভীষণ একটা ভিড় হয়েছে। তো এখানে একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছে, স্ক্রিনের মধ্যে সমস্ত কিছু দেখা যাচ্ছে। আজকে এখানে এসে মানে সত্যি বলতে কি যে ভালো লাগছে না, মানে সবাই সাজুগুজু করে একদম মহরম দেখতে যাচ্ছে, একটা আলাদা ভাইব, আলাদা ফিল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। লাস্ট অব্দি দেখো, স্কিপ না করে আর এনজয় করো কি হচ্ছে না হচ্ছে সমস্তটা। আর আজকে রাত পেরোলেই কালকে হলো মহরম, তার জন্য ভীষণ এক্সাইটেড। মহরমটা যদিও একটা দুঃখের ঠিক আছে, কিন্তু দুঃখ আনন্দ দুটো মিলিয়ে, কিন্তু কোনো কিছুই পার্মানেন্টলি দুঃখ হয় না, কোনো কিছু পার্মানেন্টলি আনন্দ হয় না। মহরমের কাহিনীটাই মিক্স ম্যাচ আর কি। সুতরাং সমস্তটা কালকে প্ল্যান করছি কি করব না করব। এবার ছোট বাচ্চা নিয়ে যেটুকু পসিবল, যেটুকু করার সেটুকুই করব। তো তোমরা কিন্তু দেখো আজকের ব্লগটা, তো দেখোই, তার সাথে সাথে কালকে কি হচ্ছে না হচ্ছে তার জন্য চ্যানেলে চোখ প্রিপারেশন একদম। খুব সত্যি কথা বলতে না, মানে ডাস্টিং করতে করতে অর্ধেক স্নান হয়ে গেলাম। মানে এই গরমটা না জাস্ট সহ্য করা যাচ্ছে না। গরমের যে গরমটা হয় সেটাকে কিন্তু ভালো মতনই সহ্য করা যায়, কিন্তু এইটাকে আর সহ্য করা একদমই যাচ্ছে না, পেরে উঠছি না জানো। তো ডাস্টিংটা এবার কমপ্লিট হলো। মানোয়ার আন্টি ওদিকে ম্যাগি সেদ্ধ করছে, ম্যাগিটাকে আমি সুন্দরভাবে রান্না করব। আর এই ম্যাগি রান্নাটা সবাই বেশ পছন্দ করছে, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ঘি ওপর দিয়ে দেয়া, ওটা যেন একটু বেশি ভালো লাগে। তো চলো আমি ব্রেকফাস্টটা রেডি করে নিই। এই যে মানোয়ারা আমাদের মানোয়ারা আন্টি কিন্তু ফিগারটা যাই বলো না সুন্দর মেনটেন করে রেখেছে। বয়স হলেও যদি এর থেকেও বয়স বাড়ে তাও এই ফিগার থাকলে কেউ বলবে না যে বয়স হয়েছে। মানে সিরিয়াস একদম দারুণ ফিগার। আমি যদি করতে পারতাম ভালোই হতো। তো হ্যাঁ সত্যি কথা, তোমার ফিগারটা একদম পারফেক্ট, মানে রোগা বলা যাবে না, যা পড়বে তাতেই ভালো লাগবে। আর এখানে ম্যাগিটা হয়ে গেছে সেদ্ধ, হ্যাঁ বাকিগুলো কাটা হয়েছে, সব কাটা হয়ে গেছে। এই যে এখানে সমস্ত কিছু কাটাকুটি রেডি। ডিমটা এনে আমি চলো বানিয়ে নিই। ব্রেকফাস্টে ম্যাগির রেসিপি, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি। তো এই যে নেমে গেছে, খাবে এখন। এখানেও তো মাছ ঠাছ নিয়ে এসেছে, পাবদা মাছ রয়েছে এখানে, এখানে রয়েছে পাঙাশ মাছ, যেটা আমার প্রিয়। অনেকেই কিন্তু পাঙাশ মাছ খেতে পছন্দ করে না, বাট আমার ভীষণ ভালো লাগে। পাঙাশ মাছ খাওয়া খুব উপকার, দাঁত মাড়ি শক্ত হয়, মজবুত হয়, পেশি শক্ত হয়, রক্ত সঞ্চালন খুব ভালো হয়। দেখে নিও, গুগলে দেখে নিও, ভাববে যে জ্ঞান দিচ্ছি, বাট নয়। হচ্ছে কি, সিঙ্কে বাসন রাখা রয়েছে, সিঙ্কের বাসনগুলো ফ্রেশ করব। আর এদিকে কিচেনে আমার মা তো রান্না করেছে পটল আলুর একটা তরকারি, পাঙাশ মাছের ঝোল আলু দিয়ে, আর আমি রান্না করলাম পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে। তো ওগুলো সমস্তটা কমপ্লিট। এবার হচ্ছে কি কিচেনটা ভালো করে ক্লিন করব। তার আগে সিঙ্কে কিছুটা বাসন রয়েছে, সেগুলো আগে মেজে নিই। চলো আস্তে ধীরে। সাবানের থেকে না লিকুইডে মাজতে বেশি আমার সুবিধা হয়। তোমাদের কার কোনটা দিতে হয়? লাঞ্চে বসে গেছি। ভাত আমার, তোমাদের দাদা ভাইয়ের আর আমার। এখানে রয়েছে শসা, তার সাথে পটল আলুর একটা তরকারি। এই যে আমি বানালাম তোমাদের দাদা ভাইয়ের জন্য পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে, আর এখানে পাঙাশ মাছ আলু দিয়ে একটা তরকারি। লালবাগে মহরমের মানে ভাইবসটার জন্য তো এসেছি, ঠিক আছে। ওইখানে যেখানে না মহরম হচ্ছে সেখানে ভীষণ একটা ভিড় হয়েছে। তো এখানে একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছে, স্ক্রিনের মধ্যে সমস্ত কিছু দেখা যাচ্ছে। তো আর মানে অলরেডি লেটই হয়ে গেল, একটু চেনা জানা একজনের সাথে দেখা হয়েছিল, একটু গল্প করতে করতে লেট হয়ে গেল। দেন এখান থেকে দেখেই বাড়ি ফিরে যাবো। মহরমের জন্য স্পেশাল হুসেন দিয়ে মানে তোমার জিলিপি, তারপরে কিছু মিঠাই আর চাটা এরকম কিছু একটা দেওয়া হচ্ছে যত সম্ভব। বাকি তো আমরা খাচ্ছি এখানে চা বাটি কিছু একটা, সুজয়দার মেনলি চায়ের দোকান। অনেকদিন বাদেই আসলাম, প্রায় 5-6 বছর পরে এখানে আমি চা খাচ্ছি আজকে। চা প্রায় শেষের দিকে, একদম। আজকে এখানে এসে মানে
সত্যি বলতে কি যে ভালো লাগছে না, মানে সবাই সাজুগুজু করে একদম মহরম দেখতে যাচ্ছে, একটা আলাদা ভাইব, আলাদা ফিল। আর আমি পুরো একদম সেই ঘুটেবালি যেরকম সেরকমভাবেই চলে এসেছি, সব জায়গায় চুলটা ঘুটেবালি করে নিই, সুতরাং ওটা ম্যাটার করে না। বাট এসে ভালো লাগছে, যদি পসিবল হয় ওই দিকটায় যাবো, না হলে মানে এখান থেকে দেখে নিলাম ওটাই যথেষ্ট। কালকে যাওয়া হবে, কালকে দেখা হবে। এই যে স্ক্রিনে দেখো আগুন জ্বলছে, আর ওর আগুনের মধ্যে দিয়ে হাঁটবে, ওটাই হলো মহরম করবে আর কি। আর চারিপাশে না দেখো সব কালো কালো ড্রেস পরে মানুষজন কত কত যাচ্ছে, মানে চারিদিকে ওইদিকে ভিড় করে করে যাচ্ছে। মানে এইটা একটা আলাদা লাগছে আমার ভীষণ, মানে একটা ভালো লাগা, বেশ ভালো লাগছে আর কি। প্রচুর মানুষজন সব সেজে গুজে যাচ্ছে মহরম দেখতে। স্পেশাল মালাই চা, পেস্তা টেস্তা দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কি ভিড় না এই জায়গাটা বাবা, আজকে অনেক বেশি ভিড় মহরমের জন্য। এইটুকু ছানাও মহরমের জন্য প্রিপেয়ার। বাড়ি এসে তো ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হওয়ার পরে ডিনার কমপ্লিট করে নিয়েছি। আর এখন শুধু নিজেকে দেখাবে জানো তো ভিডিওতে। তো ডিনার কমপ্লিট করে তোমার এখন তো শুয়ে পড়বো তাড়াতাড়ি। আজ তো বেশ লালবাগে গিয়ে মহরমের একটু সমস্ত কিছু দেখে ভালো লাগলো। কাছে যেতে পারলাম না, ঠিক আছে সমস্যা নেই, বাবু বড় হলে তখন যাবো, যেহেতু বাবুকে রেখে গেছিলাম সেই একটা কারণ ছিল। আর যেটা হচ্ছে কি বলার, সেটা হচ্ছে কি তোমার কালকে মহরম কিভাবে কি করছি এখনো প্ল্যান করিনি, তবে চ্যানেলে চোখ রাখলে দেখতে পাবে। আর চলো আজকের ভিডিওতে এখানেই করছি, কোথাও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা।